উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ পরিবার। বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলায়। গ্রামের পর গ্রাম এখনও পানিতে নিমজ্জিত। বিভিন্ন জায়গায় যেতে পারছেন না উদ্ধার কাজে নিয়োজিত নৌকা। সরু সড়ক আর পানির প্রবল স্রোতের কারণে কেউ যেতে পারছেন না এসব গ্রামগুলোতে। এতে মানবেতর জীবনযাপন করছে পানিতে আটকা পড়া মানুষ। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বানভাসী মানুষ। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় নগদ 3,52 লাখ, শিশু খাদ্য বাবদ 35 লাখ, গো খাদ্য বাবদ 35 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া 20,150 টন চাল ও 15,000 শুকনো খাবার দেওয়া হয়েছে। চিকিৎসা সেবায় চালু রয়েছে 769টি মেডিকেল টিম। দর্শক, লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি জানব প্রতিনিধি আদনান শাওনের কাছ থেকে। শাওন, লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানান? ফয়সাল, যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের বন্যার পানিতে লক্ষ্মীপুর নিম্নাঞ্চল প্লাবিত হলেও লক্ষ্মীপুর শহর এবং এর আশপাশের মানুষ কিছুটা নিরাপদে ছিলেন বন্যার পানি থেকে। গত 24 ঘন্টায় লক্ষ্মীপুরে 70 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। টানা বর্ষণ এবং লক্ষ্মীপুর শহরে বয়ে চলা রহমতখালী খালের পানির উচ্চতা বৃদ্ধির কারণে শহরের আশপাশ প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর শহরের উপকণ্ঠে যারা বসবাস করছেন তাদের অধিকাংশ বাড়িঘর পানিতে ডুবে গেছে। কিছু কিছু ঘরে দেখা গেছে কোমর পর্যন্ত পানি উঠেছে। লক্ষ্মীপুর শহরে বন্যা কবলিত মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, যেহেতু তারা গত কয়েকদিন থেকে পানির কারণে তারা রান্না চড়াতে পারছেন না। তারা শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী আশা করছেন প্রশাসনের কাছ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কাছ থেকে। এই ছিল সর্বশেষ তথ্য। ফয়সাল। জি আদনান, ধন্যবাদ আপনাকে।